আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম স্লাইডের মধ্যে আপনি কীভাবে করে ট্রানজ্যাকশন অ্যাড করবেন। এখন আমরা আলোচনা করব একটি স্লাইডের মধ্যে আপনি যদি ট্যাক্স, অবজেক্ট, পিকচার, আইকন অথবা যাই কিছু ব্যবহার করেন সেখানে আমরা কীভাবে করে অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের প্রেজেন্টেশনটা রেডি করে নেবেন। প্রেজেন্টেশনটা রেডি হওয়ার পর আপনারা আসবেন অ্যানিমেশন। অ্যানিমেশনের মধ্যে তিনটা গ্রুপ রয়েছে। প্রথম হচ্ছে অ্যানিমেশন, এরপর গ্রুপটি হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশন এবং শেষ গ্রুপটি হচ্ছে টাইমিং। আজ আমরা এখান থেকে অ্যানিমেশন এবং অ্যাডভান্স অ্যানিমেশন এই দুইটা গ্রুপ সম্পর্কে আলোচনা করব। আমরা যেখানে অ্যানিমেশন অ্যাড করতে চাই আমরা সর্বপ্রথম সেটি মার্ক করব। মার্ক করার পর আপনারা এখানে দেখেন অ্যানিমেশন রয়েছে, অথবা এখানে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এখানে তিনটা গ্রুপ রয়েছে, এন্ট্রান্স, এমপ্রিসেস, এক্সিট। এই তিনটা গ্রুপের আন্ডারে বেশ কিছু অ্যানিমেশন রয়েছে। আমরা এখান থেকে আমাদের অ্যানিমেশনগুলো সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা এখানে স্প্লিট নিলাম, এখানে দেখেন সুন্দর একটা স্প্লিট অ্যানিমেশনটা আসছে এবং সাথে সাথে এখানে দেখেন ওয়ান, মানে এখানে আমাদের একটা অ্যানিমেশন অ্যাড হয়েছে। পাশাপাশি উপরে দেখাচ্ছে আমরা কোন অ্যানিমেশনটি অ্যাড করেছি। আমরা যদি এই অ্যানিমেশনটি প্রিভিউ দেখতে চাই তবে আমরা এখানে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের অ্যানিমেশনটি দেখাচ্ছে। সেমভাবে আমরা যদি অবজেক্টে ব্যবহার করি, আমরা এখানে অবজেক্টে আসি, ফ্লাই ইন, এখানে দেখেন নিচ থেকে উপরে আসতেছে, পাশাপাশি এখানে 2 দেখাচ্ছে, মানে এটা হচ্ছে দ্বিতীয়। আবার যদি এটার প্রিভিউ দেখতে চাই, প্রিভিউ এখানে দেখেন দেখাচ্ছে। আমরা যদি আইকনেও যদি কোনো একটা অ্যানিমেশন ব্যবহার করতে চাই, আমরা এখানে অ্যানিমেশন আসি, এক্সিট থেকে আমরা ফ্লট আউট অথবা স্প্লিট এটা নিলাম, এখানে দেখেন আমার এটা দেখাচ্ছে। আবার যদি আপনি প্রিভিউ দেখতে চান, প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনি এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে আমরা অ্যারোতে ক্লিক করি। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখেন মোর এন্ট্রান্স ইফেক্ট। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলেও সেম জিনিসগুলো আসবে। এইখানে নাম দেওয়া আছে, এইখানেও তিনটে গ্রুপ, বেসিক, স্যাডল, মডারেটর। এইখান থেকে আমরা আমাদের অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারবো। সেমভাবে আপনারা এখানে মোর ইমপ্রেসিভ ইফেক্ট এখানে পাবেন, এক্সিট ইফেক্ট এখানে পাবেন, এবং সর্বশেষ হচ্ছে মোর মোশন পাথ। আমরা যদি এখানে ক্লিক করি তবে এখানে দুটো গ্রুপ রয়েছে, বেসিক এবং হচ্ছে লাইন ক্যাপ। আমরা এখান থেকেও অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারবো। এর পাশের অপশনটি হচ্ছে ইফেক্ট অপশন। আমরা যদি ইফেক্ট অপশনে ক্লিক করি, এখানে দেখেন আমাদের যে ইফেক্টটি আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল অবস্থায়, মানে ভার্টিক্যাল ইন হচ্ছে। আমরা যদি একটু প্রিভিউ দেখি, প্রিভিউ এখানে দেখেন ভার্টিক্যাল ইন হচ্ছে আমার যে প্রথমটা হচ্ছে। আমরা এখান থেকে আমাদের ইফেক্ট অপশনটা চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি এখানে ভার্টিক্যাল আউট করি, এখন দেখেন এটা আউট হচ্ছে। আবার সেটাকে যদি হরিজন্টাল ইন করি তাহলে এরা দেখুন উপর থেকে, হরিজন্টাল আউট করলে নিচ থেকে উপরে যাবে। আবার যদি ভার্টিক্যালি ইন করি তাহলে এখানে দেখেন ভার্টিক্যালি হচ্ছে। আমরা ইফেক্ট ব্যবহার করার পর ইফেক্ট অপশন থেকে সেটা চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমরা যদি অবজেক্টে আসি, অবজেক্টে আমরা এখানে দেওয়া আছে ফ্রম বটম, এটা হচ্ছে নিচে থেকে উপরে আসতেছে। আমরা যদি ফ্রম বটম লেফট ব্যবহার করি তবে এখানে দেখেন নিচে থেকে বাম পাশ থেকে উপরে আসতেছে। আবার এখানে যদি টপ থেকে ব্যবহার করি তাহলে উপর থেকে আসতেছে। আবার এখানে যদি ফ্রম বটম রাইট তাহলে রাইট থেকে আসবে। আমরা এখান থেকে ইফেক্টগুলো চেঞ্জ করে নিতে পারবো। এরপর হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশন। অ্যাডভান্স অ্যানিমেশনের কাজগুলো প্রায় সেম। আমরা যদি এখানে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করি, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলে সেম জিনিসগুলো আমরা এখানে পাবো যেগুলো আমরা অ্যানিমেশনে পেয়েছিলাম। এখানে আমাদের তিনটা অপশন আছে, অ্যানিমেশন পেন, ট্রিগার, অ্যানিমেশন পেন্টার। আমরা এই তিনটার কাজ দেখব। অ্যানিমেশন পেন, আমরা যখন অ্যানিমেশন পেনে ক্লিক করব এখানে দেখেন আমাদের একটা প্যানেল ওপেন হয়েছে যেখানে আমাদের অ্যানিমেশনগুলো শো করতেছে। যেমন আমাদের এখানে 1, 2, 3, এখানে দেখেন আমার তিনটাই শো করতেছে। আমি যখন প্রথমটাতে ক্লিক করব এখানে দেখেন আমার বর্তমানে দ্বিতীয়টা হাইলাইট। প্রথমটা ক্লিক করার সাথে সাথে প্রথমটাতে চলে যাবে। ক্লিক করলাম, দেখেন প্রথমটাতে আসছে। তৃতীয়টা ক্লিক করলে তৃতীয়টা চলে আসছে। আমরা এখান থেকে আমাদের যে অ্যানিমেশনগুলো ব্যবহার করেছি সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আপনার যদি মনে হয় 3 নাম্বার অ্যানিমেশন যেটি আছে সেটাকে আমরা দ্বিতীয়তে আনবো, তাহলে এটা আপনার ধরবেন, ধরে উপরে নিয়ে আসবেন, ছেদ, তাহলে এখানে দেখেন দ্বিতীয় নম্বরে চলে আসছে। আবার যদি আপনারা এখানে লক্ষ্য করেন এটা প্রথমে 3 ছিল যেটা এখন
2 হয়ে গিয়েছে। আবার যদি এখানে দিস ইজ প্রেজেন্টেশন আমরা এটাকে চাচ্ছি 3 নাম্বার আনতে, তাহলে আমরা এটা ক্লিক করব, নিচে নিয়ে আসি। দেখেন এটা 3 নাম্বার হয়ে গিয়েছে, যেটা প্রথমে ছিল 1। এইখানে আপনারা লক্ষ্য করলে পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন। অ্যারোতে যদি ক্লিক করি, আমরা এখানে ইফেক্ট অপশন ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখেন ইফেক্ট অপশন চলে আসে। আমরা ইফেক্ট এখান থেকে ভার্টিক্যাল ইন, এটাকে ভার্টিক্যাল আউট অথবা হরিজন্টাল ইন, যেটা আমরা ইফেক্ট অপশন থেকে দেখেছিলাম। এরপর যদি আমরা এখানে ক্লিক করি টাইমিংটা হচ্ছে আমি কত সেকেন্ডে আসবে, তারপর এটা স্টার্ট, এটা ক্লিকে আসবে নাকি প্রিভিয়াস না আফটার, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আপাতত অন ক্লিক থাক। এরপর অপশনটি হচ্ছে হাইট অ্যাডভান্স টাইমলাইন, এটা যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যাডভান্স যে টাইমলাইনটা সেটা হাইট হয়ে যাবে। এরপর অপশনটা হচ্ছে রিমুভ হচ্ছে আমি যে অ্যানিমেশনটা অ্যাড করেছি সেটা আমি যদি রিমুভ করতে চাই তবে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। এখানে যদি আমরা রিমুভ ক্লিক করি তাহলে এখানে আমাদের যে 3 অপশন দেওয়া আছে সেটা দেখবেন উঠে যাবে রিমুভ। এখানে দেখেন চলে গিয়েছে। এখন আমাদের এখানে দুটো 1 এবং 2। কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি। অ্যানিমেশন প্যান থেকে আমরা আমাদের অ্যানিমেশনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। এইখানে আমি মাত্র 3টা জিনিস নিয়েছি। আমরা যখন একটা প্রপার প্রেজেন্টেশন তৈরি করব সেখানে কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করি, পিকচার ব্যবহার করি, অনেক টেক্সট ব্যবহার করি অথবা অবজেক্ট ব্যবহার করি। সবগুলোতে যখন আমরা অ্যানিমেশন অ্যাড করব সেই অ্যানিমেশনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যানিমেশন প্যানটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ক্লিক করি তবে অ্যানিমেশন প্যানটি হাইট হয়ে যাবে, অথবা এখানে ক্রসে ক্লিক করলে এটি চলে যাবে। এরপর অপশনটি হচ্ছে ট্রিগার অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমি ট্রিগার অপশনটা আপনাদের দেখাই। একটা নতুন স্লাইড নিই। আমরা এখানে একটা চার্ট ব্যবহার করি। চার্টটা নিলাম, একটু ছোট করি। এরপর আমরা এখানে একটা আইকন ব্যবহার করি, চার্টার আইকন নিই, চার্ট ইনসার্ট। আমরা এখানে একটা আইকন নিলাম। আমরা করতে যাচ্ছি, আমরা যখন প্রেজেন্টেশনটা শো করব এই আইকন চিহ্নটা থাকবে। আইকন চিহ্নটাতে যখন আমরা ক্লিক করব আমাদের চার্টটি শো করবে। মানে হচ্ছে আপনি ধরেন একটি দৌড় প্রতিযোগিতা দেখতে যাচ্ছেন। দৌড় প্রতিযোগিতায় যখন সাউন্ড করা হয়, মানে একটা সাউন্ড হয়, সে সাউন্ডের পরেই কিন্তু যে প্রতিযোগীরা তারা মানে দৌড়ায়। মানে একটা জিনিসের প্রতিক্রিয়ার ফলে আরেকটা জিনিস ঘটতেছে, ঠিক সেরকম আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের চার্টটি শো করবে। সেটি আমরা ট্রিগারের মাধ্যমে দেখাবো। তার জন্য প্রথমে আমরা এখানে একটা অ্যানিমেশন এড করব। এখানে আমরা স্প্লিট ব্যবহার করলাম। আমরা এখানে স্প্লিটটাকে ভার্টিক্যাল আউট করি। আপনারা এখানে লক্ষ্য করেন আমরা যখন অ্যানিমেশন এড করেছি এখানে কিন্তু 1 আসছে। আমরা যখন ট্রিগার ব্যবহার করব সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করব, ক্লিক করার পর আমরা যাকে ট্রিগার করব তাকে ক্লিক করব, কিন্তু মানে তাকে মার্ক করে রাখবো। মার্ক করে এখান থেকে অন ক্লিক অফ। এরপর আমরা এখান থেকে গ্রাফিক সেট হচ্ছে আমাদের এই আইকনটি, গ্রাফিক সেট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা চিহ্ন আসছে বিদ্যুতের মতো অথবা বজ্রপাত, যেটাই বলেন বিদ্যুৎ অথবা বজ্রপাত, সেরকম একটা চিহ্ন আসছে। আমরা যদি একটু জুম করি, এইখানে দেখেন একটা বজ্রপাতের মতো চিহ্ন আসছে। এখন আমরা স্লাইড শো করে দেখি। আমরা এখানে স্লাইড শোতে আসি। স্লাইড শোতে আসার পরে এখানে দেখেন আমার যেই চার্টটা সেটা কিন্তু এখানে শো করতেছে না। আমরা যদি এই আইকনের বাইরে যদি ক্লিক করি তাহলে আমার এই যে স্লাইড শো সেটা কিন্তু শেষ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে সর্বশেষ। আমরা এখানে বাইরে ক্লিক করি, এখানে দেখেন আমার এখানে কিছুই শো করতেছে না। আবার এখানে আসি স্লাইড শোতে, আমি যখন এইখানে ক্লিক করব তখন দেখেন আমার চার্টটা শো করতেছে। আবার দেখাই, এখানে আসি ক্লিক করি, তখন দেখেন চার্টটা শো করতেছে। তো অনেক সময় দেখা যায় আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতেছি, সেই প্রেজেন্টেশনের মধ্যে একটা ভিডিও অ্যাড করে রেখেছি।
তো আমরা উপর একটা টাইটেল দিলাম যেটা দিয়ে আমরা বোঝাতে যাচ্ছিলাম এই জিনিসটা। তারপর সেই জিনিসটার উপর আমরা একটা ভিডিও দেখতে যাচ্ছি, তখন আমরা সেখানে ট্রিগারের মাধ্যমে ভিডিওটা অ্যাড করে রাখতে পারি। সেখানে আমরা যখন ক্লিক করব সেই ভিডিওটা শো করবে, শো করলে আমরা সেখান থেকে আমাদের প্রেজেন্টেশনটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। এরপর অপশনটি হচ্ছে অ্যানিমেশন পেন্টার। অ্যানিমেশন পেন্টারের জন্য আমরা এখানে আরেকটা স্লাইড নিই, টেক্সট প্রেজেন্টেশন। আমরা এটাকে একটু বড় করি, প্রেজেন্টেশন। আপনারা সবাই এখানে যে ক্লিপবোর্ডের ফরম্যাট প্রিন্টার এটা সম্পর্কে জানেন। আমরা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের প্রথম যে ক্লাসগুলো সেখানে কিন্তু আমরা বলেছিলাম ফরম্যাট প্রিন্টারের কাজ কি। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে আপনার একই রকম একই ডিজাইনের যেই ফরম্যাটগুলো ব্যবহার করি সেটা অন্য একটা টেক্সটের মধ্যে দ্রুত নিয়ে যাওয়ার জন্য আমরা ফরম্যাট প্রিন্টার ব্যবহার করি। সেম একইভাবে এটা হচ্ছে অ্যানিমেশন প্রিন্টার। আমরা একটা টেক্সট অথবা অবজেক্ট অথবা ইমেজ, যে ইমেজের মধ্যে যে অ্যানিমেশনটা অ্যাড করেছি সেটা দ্রুত অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে অ্যানিমেশন প্রিন্টার ব্যবহার করি। আমরা এখানে আরেকটা নিই, টেক্সট নিয়ে আমরা এখানে কালার ব্ল্যাকই থাক, সমস্যা নেই। আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাড করি, অ্যানিমেশন এসে আমরা এখানে স্প্লিট ব্যবহার করি। আমরা এখানে স্প্লিট ব্যবহার করলাম। এখন আমরা যাচ্ছি সেম জিনিসটা আমাদের যে নিচে দুইটা টেক্সট আছে সেখানে অ্যাড করব। সেখানে অ্যাড করার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন অ্যানিমেশন পেন্টারটা শো করতেছে। এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার যে মাউসটা আছে মাউসের সাথে কিন্তু একটা ব্রাশ চলে আসে। আর এখানে দেখেন স্প্লিটটা ব্যবহার হয়েছে। আমি যখন এখানে ক্লিক করব সাথে সাথে দেখেন এখানে আমার অ্যানিমেশনটি স্প্লিট এবং এখানে ব্যবহার হয়ে গিয়েছে। এখন ধরেন আমার এখানে 10টা টেক্সট আছে, আমি 10টা টেক্সটের মধ্যে সেম জিনিসটা অথবা সেম অ্যানিমেশন অ্যাড করতে যাচ্ছি। আমরা এখানে আরেকটা টেক্সট নিলাম। তার জন্য আমরা প্রথমে আমাদের যেই টেক্সট থেকে অথবা যে ইমেজ থেকে আমরা অ্যানিমেশনটা কপি করতে যাচ্ছি সেটা প্রথমে নেব, নিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখেন এটা এখন মার্ক অবস্থায় আছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা দেখেন এখানে আমাদের পেন্টারটা ব্যবহার হয়েছে, কিন্তু আমাদের কি মাউসটা যাচ্ছে না, মাউসের পাশে যে ব্রাশ চিহ্নটা আছে সেটা এখন যাচ্ছে না। আমরা প্রথম যখন ব্যবহার করেছিলাম তখন একবার ক্লিক করলেই চলে যাচ্ছিল। সেম একইভাবে আমরা যদি এখানে ক্লিক করি তবে দেখেন এখানেও অ্যাড হচ্ছে। এটাই বন্ধ করবেন কিভাবে? সিম্পল, এখানে ক্লিক করবেন, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন এটাকে আমরা যদি স্লাইড শো করি, স্লাইড শো, এখন দেখেন আবার ক্লিক, পরেরটা ক্লিক, এরপর ক্লিক, একে একে সব চলে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করে একটা প্রেজেন্টেশন তৈরি করার পর সেই প্রেজেন্টেশনের মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করে আমরা অ্যানিমেশনের ইফেক্টগুলো চেঞ্জ করতে পারবো। আর অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে এই 3টা জিনিসই গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে অ্যানিমেশন পেন। এটা হচ্ছে একটা স্লাইডের মধ্যে অধিক আমরা যখন অ্যানিমেশন ব্যবহার করব সেটাকে কন্ট্রোল করার জন্য অ্যানিমেশন পেনটা ব্যবহার করা হয়। ট্রিগার হচ্ছে কোনো একটা অ্যাকশনের ফলে আরেকটা জিনিসকে শো করানো। মানে হচ্ছে আপনি যদি ফায়ার করার জন্য আপনার ট্রিগারে আঙ্গুল রাখতে হয়। আঙ্গুল রেখে সেখানে যখন আপনি চাপ দেন তবে আপনার কি বুলেটটা বের হয়। ঠিক সেরকম ট্রিগারটা আপনার একটা জিনিসের উপর প্রভাবের ফলে অন্য একটা জিনিস শো করতেছে। এরপর অপশনটি হচ্ছে অ্যানিমেশন পেন্টার। অ্যানিমেশন পেন্টারটা হচ্ছে আপনার সেম অ্যানিমেশন অন্য একটা জায়গায় ব্যবহার করা। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।